আসসালামু আলাইকুম। অনেকে হচ্ছে ইরাসমাস প্রোগ্রামে অ্যাপ্লাই করতেছেন বিভিন্ন ডিসিপ্লিন থেকে। তো আমাদের যে জিনিসটা কমন লাগে সেটা হচ্ছে রেসিডেন্স প্রুফ সার্টিফিকেট। ঠিক আছে, আমরা বর্তমানে যেখানে থাকতেছি সেটার হচ্ছে একটা প্রমাণ দেখাইতে হয়। তো আজকে হচ্ছে আমি রেসিডেন্স প্রুফ সার্টিফিকেট কি ধরনের হয়, কোথা থেকে নেবেন, এই জিনিসগুলোর উপর একটা ইনফরমেশন দিব আর কি। তো জাস্ট এটা হচ্ছে একটা আমার রেসিডেন্স প্রুফের প্রমাণ। তো এটা হচ্ছে আমি যেহেতু হলে থাকি, তো হলের প্রপোজ থেকে সিগনেচার করে নেয় আর কি। হ্যাঁ। তো জাস্ট যারা হলে থাকেন তারা হলের প্রপোজ থেকে নেবেন। আর যারা হচ্ছে মেসে থাকেন, আই থিঙ্ক মেসের মালিকের নিলে হবে, অথবা এই সবচেয়ে বেশি আরো গ্রহণযোগ্য হবে সেটা হচ্ছে যদি আমরা সেই ওয়ার্ড কাউন্সিলর আছে তাদের থেকে নেই। তবে আমার মনে হয় ওইটা একটু বেশি দৌড়াদৌড়ি করার ব্যাপার থাকে। তো তো আমার মনে হয় জাস্ট হচ্ছে হুম, বাড়িওয়ালা যে থাকবে তার থেকে নিলে হবে। তবে ওনাকে একটু জাস্ট যদি ইমেল টিমেল থাকে এমন কারো কারো নাম্বার দিয়েন, যাতে হচ্ছে বাই এনি চান্স এখানে মনে হয় ইমেল অ্যাড করা আছে। হ্যাঁ, ইমেল অ্যাড করা আছে। তো এটা দিলে কি হবে যে আসলে এটা সত্যতা যাচাই করার জন্য কেউ যদি রিভিউ প্রসেসে যায় তাইলে হয়তো বা ইমেল করতে পারে। ঠিক আছে, এর থেকে বেশি আসলে কিছু তেমন করবে না। তো জাস্ট এটা বাড়িওয়ালার যারা থাকবে তাদের থেকে নিয়ে হচ্ছে আপনারা কাজ চালাতে পারবেন, সমস্যা নেই। আর এছাড়া যারা হচ্ছে নিজের গ্রামের বাড়িতে থাকেন তারা অবশ্যই নিজের বাড়ির যেহেতু থাকবেন তাহলে গ্রাম থেকে তারা হচ্ছে ইয়েকে দিতে পারবেন আর কি, চেয়ারম্যান অফিস থেকে নিলেই হবে, সমস্যা নেই। আচ্ছা, এখন আসি এটা টেমপ্লেটটা দেখাইতেছি। সেটা হচ্ছে এটা যেহেতু প্রবোস্ট থেকে নিয়ে, তাহলে প্রবোস্টের নাম দিয়ে কোন হল সেটা দিছি। আর জাস্ট আমার এক সাইডে বাংলা এক সাইডে ইংলিশ দিছি, মাঝে হচ্ছে মনোগ্রাম দিয়ে দিছি। ঠিক আছে। আর আপনারা যদি ইউনিয়ন পরিষদে করেন অথবা পৌরসভায় থাকেন অথবা সিটি কর্পোরেশনে থাকেন, তাহলে সেই অনুযায়ী একটা চেষ্টা করবেন যে একটা মনোগ্রাম দেয়ার। ঠিক আছে, ওই যেহেতু রেসিডেন্স প্রুফ দেখাইতেছেন তো ওই রিলেটেড কিছু একটা মনোগ্রাম দেয় আর কি। ঠিক আছে, তার মানে মনোগ্রামটা মানে একটু ইয়া লাগে আর কি, দেখতে একটু মানে বাস্তব বাস্তব লাগে। ঠিক আছে। আর পাশাপাশি হচ্ছে এটার ভ্যালিডিটি বাড়ে আর কি। তো এই তো, তো এটা হচ্ছে স্যাম্পলটা। তো জাস্ট নাম্বার এটা জাস্ট এমনিতেই বিভিন্ন জায়গাগুলোতে, বিশেষ করে আমি মিডিয়াম হোম ইনস্ট্রাকশন নিছি, ওটার হচ্ছে সিরিয়াল নাম্বার থাকে আর কি। তো ওই টাইপের ফরম্যাট করে নিয়ে আর কি। এখন যদি প্রবোস্ট ওই ধরনের কোনো নাম্বারিং ইউজ করতো তাইলে হয়তো বা আমারটা দিয়ে দিত, কিন্তু নাই, তাহলে করে নাই। আর কবে নিছি সেটা তারিখটা ডেটটা দিবেন। আর রেসিডেন্স প্রুফ সার্টিফিকেটের মধ্যে হচ্ছে যে জাস্ট লিখছি আর কি, দিস ইজ টু সার্টিফাই দ্যাট এমডি রিমন বেন ইজ স্টুডেন্ট অফ ভেটেরিনারি অ্যানিমাল সায়েন্সেস। আমি ওখানকার স্টুডেন্ট এবং এই ফ্যাকাল্টির আন্ডারে আছি। হ্যাঁ। তো সেই ক্ষেত্রে হচ্ছে পরবর্তীতে উম, আমি কত স্টুডেন্ট আইডি বেয়ার করতেছি, যেহেতু আমি ইউনিভার্সিটি ক্যাম্পাসে আছি। ঠিক আছে। যদি পারেন তাহলে মানে আপনি যেখানেই থাকেন না কেন এই জিনিসগুলো একাডেমিক ইনফরমেশন গুলো একটু ইয়ে করে নিবেন আর কি। হ্যাঁ। মানে অ্যাটাচ করে দিবেন আর কি যেখানেই থাকেন। তো জাস্ট এরপরে স্টুডেন্ট আইডি এত, এনরোলড ইন সেশন এত। হ্যাঁ। তো হ্যাজ বিন রেসিডিং ইন দ্য ইউনিভার্সিটি রেসিডেন্সিয়াল ফেসিলিটি। তা আমি জাস্ট ইউনিভার্সিটি যে রেসিডেন্সিয়াল ফেসিলিটি ইউজ করতেছি সেটা জাস্ট লিখছি আর কি। হ্যাঁ। হি হ্যাজ বিন লিভিং ইন বিজয় চব্বিশ হল, ফোর্থ ফ্লোর। জাস্ট আমি কত নম্বর রুমে থাকি, কবে থেকে কবে থাকতেছি। তো জাস্ট আমি 2021 সাল থেকে এখানে থাকি হলে। তো জাস্ট এইটুকু জাস্ট এই এনশিওর করে দেয় আর কি কবে থেকে আছে। দি সার্টিফিকেট হ্যাজ বিন ইস্যুড এট হিজ রিকোয়েস্ট ফর অফিসিয়াল পারপোজ। আর অবশ্যই যার থেকে সিগনেচার নেবেন সে তো জানে না এটা কি জন্য, কারণ সে তো ফ্যামিলিয়ার না। হ্যাঁ। সে তো আর জানে না যে ইরাসমাস কি জিনিস। অনেক প্রফেসরই জানে না, বা অনেক জায়গায় যার থেকে সিগনেচার নেবেন সে তো জানে না। তো তাকে জাস্ট এটা লিখে মেনশন করে দেয়া মানে কি সে একটু কনসেন্ট পাইলো যে হচ্ছে সে অবগত জিনিসটা। তো এই জন্য আমি জাস্ট লিখে দিছি যে এটা ইরাসমাস মুন্ডাস প্রোগ্রামের জন্যই লাগবে। এন্ড জাস্ট পরে লাস্টে একটা জাস্ট ফর্মালিটিজ একটা বাক্য দিয়ে দেয়া, আই উইশ হিম এভরি সাকসেস ইন একাডেমিক এন্ড প্রফেশনাল এন্ডেভার্স। তো আসলে বেসিক্যালি হচ্ছে আমাদের যত ডকুমেন্টস হায়ার স্টাডির জন্য লাগে সবগুলোই হচ্ছে আমাদের নিজেদের ক্রিয়েট করে, ইভেন রিকমেন্ডেশনও মাঝে মাঝে ক্রিয়েট করে দিতে হয়। সেগুলো হচ্ছে ড্রাফট আকারে দিতে হয়, প্রফেসররা পরে এটা কপি পেস্ট করে ওই ইমেলে লিঙ্ক গেলে সেখানে দিয়ে দেয় আর কি। ঠিক আছে। আর কিছু কিছু ক্ষেত্রে হার্ড কপিও লাগে। তো এই হচ্ছে বিষয়। পরে আমি জাস্ট ওনার নাম সহ ডেজিগনেশন সহ, এখানে উনি প্রফেসর দেওয়ার কিছু নাই কারণ উনি হচ্ছে হলের কর্তৃত্বে আছে। আর যেহেতু উনি প্রভোস্টের দায়িত্বে আছেন তো সেই হিসেবে উনি আমাকে দিবেন, কারণ যেহেতু রেসিডেন্স সার্টিফিকেট, তো এই জন্য আমি প্রফেসর হচ্ছে মেনশন করিনি আর কি। তো জাস্ট প্রভোস্ট তো হল, জাস্ট ইমেলটা দিয়ে দিছি, যদি ভেরিফাই করতে চাই কেউ তাহলে করতে পারবে, সমস্যা নেই। তার মানে একটু এর মানে বৈধতা দেয় আর কি বেশি করে।
আর জাস্ট উনি পরবর্তীতে গেছি, যদিও সে 100 টাকা দাবি করছিল পরে যে এটা সিগনেচার, যদিও সে এর আগে কখনো সিগনেচার করে নাই আমার মনে হয় যতটুকু। তো এই তো কর্মচারীরা মনে হয় টাকা চাচ্ছিল 100 টাকা করে, যদি আমি টাকা দিইনি, আসলে আপনারা টাকা দিবেন না, কারণ হচ্ছে টাকা লাগবে না, কারণ ফর্মেটটা টোটাল আমি নিজেই ক্রিয়েট করে নিয়ে গেছি। তো প্রিন্টও করে নিয়ে গেছি। তো জাস্ট উনি সিগনেচার দিস, পরে সিগনেচার দিয়ে দিলে জাস্ট ওই যেই টাইমে তারিখটা এখানে মেনশন করা আছে ওই তারিখে দিয়ে দিলে হবে আর কি। যদিও সবসময় প্রপোজ অ্যাভেলেবেল থাকে কিনা, হলে অনেক সময় থাকেও না। তো সেক্ষেত্রে টাইম ওই অবশ্যই তারিখটা এখানে এখানে ম্যাচ করতে হবে আর কি। ঠিক আছে, এই তো। পরে পিডিএফ করে ওই যে আমি ক্যামিস্কনার ইউজ করি, ক্যামিস্কনারে পিডিএফ করে ছবি তুলে এবার আপলোড করে দিলেই হবে। এই তো, এটাই। আর হচ্ছে আর কি, পরবর্তী আমি আসলে ধাপে ধাপে আস্তে আস্তে বিভিন্ন স্কলারশিপ গুলো নিয়ে ভিডিও দিব। এগুলো এখন ব্যস্ততার কারণে হয়তো দিতে পারতেছি না, তবে ইরাসমাসে কয়েকজনই আমার ইউনিভার্সিটিরই অনেকে অ্যাপ্লাই করবে, পাশাপাশি আমার পরিচিত অনেকেই। তো ভাবলাম যে এগুলো দিয়ে রাখি, তাইলে তাদের জন্য অ্যাপ্লাই করাটা কিছুটা হলে বেনিফিটেড হবে, এজন্যই দেয় আর কি। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন, দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে।